40 বছর মধ্যে এইবারই দেখলাম ট্রেন ঈদ উপলক্ষে শিডিউল টাইমে আসতেছে, শিডিউল টাইমে ছাড়তেছে। 5টা ট্রেনে আপনার ইন্টারনেট সুবিধা দিয়েছে। আমি 40 বছর ট্রেনে যাতায়াত করি, বুঝছেন। তার মধ্যে এই যে ঈদ যাত্রা, ঈদের যারা যাত্রী তারা অতীতে অনেক ট্রেনে উঠতে গিয়ে, ট্রেনের টিকিট কাটতে গিয়ে অনেক পেরেশানি হয়েছে, অনেক হয়রানি হয়েছে। 40 বছর মধ্যে এইবারই দেখলাম ট্রেন ঈদ উপলক্ষে শিডিউল টাইমে আসতেছে, শিডিউল টাইমে ছাড়তেছে এবং কোনো গ্যালজাম নাই, প্ল্যাটফর্মে গ্যালজাম নাই, টিকিট কাউন্টারে গ্যালজাম নাই, ট্রেনেও গ্যালজাম নাই। শুধুমাত্র আজকে দেখলাম, আমি 3-4 দিন পর্যবেক্ষণ করে দেখলাম কোনো শিডিউল বিপর্যয় নাই, কোনো গ্যালজামও নেই। আজকে একটু দেখতেছি ট্রেনের উপরে কিছু লোক উঠেছে, তারা বৈধ যাত্রী না। এই মুহূর্তে আমি আপনার মাধ্যমে রেল পুলিশকে অনুরোধ করব এবং রেল কর্তৃপক্ষকে অনুরোধ করব, উপরে যাত্রী নামা দেন, নামাই দিন, নিচে নিয়ে আসেন, যাত্রীরা নিরাপদে আসুক, ট্রেনও নিরাপদে যাক। এটা উপরে ট্রেনের উপরে যাত্রী দেওয়া মানে ট্রেনেরও নিরাপত্তা বিঘ্নিত হবে, যারা ভিতরে যাত্রী আছে তাদের জন্য বিঘ্নিত হবে। তবে বাংলাদেশে 40 বছরের মধ্যে এই দেখলাম ট্রেনের শিডিউল ঈদের টাইমে অ্যাকুরেটভাবে চলতেছে, আসতেছে এবং ট্রেনে 5টা ট্রেনে আপনার ইন্টারনেট সুবিধা দিয়েছে। 2 মাস পর বাড়ি যাচ্ছি, 2 মাস বাড়ি ঢাকাতে ছিলাম, ব্যবসা বাণিজ্য করলাম, এখন বাড়ি যাচ্ছি, ঈদে যাচ্ছি, ছেলে পেলে আছে আরও। যে ঈদের আনন্দ ভালো, ঈদের আনন্দ তো ভালোই হয়। সাধারণত আমাদের মুসলমান আমরা সারা মাস রোজা আছি, বাড়িতে যাই, ঈদের নামাজ পড়বো, ঈদের আনন্দ করব, এটাই তো আমাদের মুখ্য লক্ষ্য। আর এটা ইনশাল্লাহ এবার কোনো কষ্ট ছাড়া, মানে কোনো হয়রানি ছাড়া আমরা নির্বিঘ্নে বাড়িতে বসাতে পারবো।